ফয়জি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুস্তাক ফয়জি। আমরা সেই উলামায়ে কেরাম এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলাম। আমরা উলামায়ে কেরাম শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি। আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না। আজকে সম্মেলন তার প্রমাণ, ঠিক কিনা বলেন? আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকোচে যারা কথা বলতে পারে, জাতিকে নিয়ে যারা ভাবে, জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায়, এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে, পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে, এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না। কিন্তু নবুয়তের যে দায়িত্বটুকুন, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, ওনার মর্যাদা অটুট রাখা, ওনার চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে, আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায়, গোটা নবীর জিন্দেগি নিয়ে, আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না। আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায়, নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায়, তাহলে জাতি বঞ্চিত হবে। কারণ নবী একদিনের জন্য আসেননি, এক সপ্তাহের জন্য আসেননি, একটা গোষ্ঠীর জন্য আসেননি, কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি। কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল আকীদা জামাতের আকীদা লালন করি, আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না। কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন মডেল, তিনি উসওয়াতুন হাসানা। তার সূরত, তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং সূরত আমরা যদিও ধারণ করতে পারবো না, গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরত নিয়ে এসেছেন, এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই। আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয়, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না, রাজি আছো কিনা? হাত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান
এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে কালেমা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলো? ফারু মাসালা নিয়ে আমাদের ভিতরে সমস্যা থাকবে, সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা নিয়ে সমস্যা ছিল, থাকবে। এটা আমরা মিটিয়েও দিতে চাই না, এটা আমাদের হাতে নাই। সুতরাং ফারু মাসালা নিয়ে যতই সিদ্ধান্ত ঝামেলা থাকুক, কিন্তু আমাদের আল্লাহ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক কিনা বলো? সুতরাং কলমাগু যত মুসলমান আমরা আছি, সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এয়ার, এই সুন্দর ওপেন এয়ার এই সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি কোনোদিন কখনো যেই ঘরানার উলামায়ে কেরাম হোক, তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে, আর এই আঙ্গুল যদি হয় ঠিককারির, এই আঙ্গুল যদি হয় মস্কারার, তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ১৫০০ বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি ফররুখ যেমন করে বলেছিলেন, আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে, অসীম কুয়াশা জেগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি, আমরা পড়েছি এসে, ঘন সিয়া জেন্দেকানির বাপ তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায়, সেই অমানিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই সুবহে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে ৫ই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, রাত পোহাবার আর দেরি নাই, রাত পুড়িয়ে গেছে, সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আর এ দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম, এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আশেক তারাই। আসুন সবাই মিলে গর্জে উঠি, আসুন সবাই মিলে জানিয়ে দেই, আসুন সবাই মিলে জেগে উঠি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছেন, সেই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই। ধর্ষণ, ইপজিং, খুন, মানুষের সাথে খারাপ আচরণ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের মধ্যে ভেদাভেদ, গোলামদের কোনো অধিকার ছিল না, যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না, শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না। সেই মানুষদেরকে, সেই সমাজটাকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে, কোনো যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, তাকে এসিড নিক্ষেপ করবে না, তাকে ধর্ষণ করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, লুণ্ঠিত হবে না। মানুষগুলি এত ভালো হয়ে যাবে, মনে হয় যেন চেহারায় মানুষ, কিন্তু তার অন্তরটা ফেরেশতার তুল্য হয়ে যাবে। মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন, হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন, ফিরে দেখেন এক পুরুষ। মহিলা ভরকে গেছে, মনে হয় আজকে আমার ইজ্জত আবরার থাকবে না, নষ্ট হয়ে যাবে। পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে, অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর ইজ্জতকে লুণ্ঠন করতে পারে না। মুসলমান মানি কারোর উপর জুলুম করতে পারে না। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইফতিজিং করতে পারে না। মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতেই অবৈধ হস্তক্ষেপ করতে পারে না। এর নাম মুসলমান। সে মুসলমান বললেন, হে মহিলা, তুই পিছনে থাকো, আমি সামনে যাই,
তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পৌঁছায় দিয়ে আসবো। এর নাম মুসলমান, এর নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। আজকে এখানে যারা দাঁড়ানো অবস্থা আছেন, আমার নবীকে মোহাব্বত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না। আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনকে উৎসর্গ করতে চান না। এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। নবীকে মোহাব্বত করেন, তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না? প্রিয় ভাইয়েরা আমার, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন, আমি মনে করি এক বক্তৃতা যদি আজকে বাস্তবায়ন হয় বৈষম্য থাকবে না। আমার নবী বলেছিলেন, আজকে কে কালো, কে সুন্দর, কে বংশীয়, কে নরবংশীয়, কে গোলাম আর কে মালিক দেখার কোনো বিষয় নয়। আশরাফুল মাখলুকাত সবাই সমান। আল্লাহু আকবার। আজকে আমরা কি দেখেছি? কমিউনিজমের মধ্যে সাম্যবাদ, কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে পারেন নাই। আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানের প্রজা একই বিছানায় থাকে না, একই ঘরে বসবাস করে না, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারতো না, যারা আমার নবীকে চিনতেন না, কে নবী আর কে সাহাবী। আপনি চিন্তা করতে পারছেন পুরো দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেন নেই। একই দস্তারখানে নবী এবং তার উম্মাতরা খানা খেতেন, একই সাথে চলাফেরা করতেন। খন্দকের ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল, সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল। আমার নবী ক্ষুধার্ত ছিলেন, তার সাথীরাও ক্ষুধার্ত ছিলেন। আপনারা জানেন খন্দকের ময়দানে সাহাবারা তারা এসাদ হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন, তারা আক্রমণের শিকার হয়েছিলেন। আমার নবী এসির মধ্যে ছিলেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে নফসে নফিস যুদ্ধ করতে গিয়ে তারও দাম শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না, বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে করতেন। এর নাম আমার নবীর আদর্শ, নবীর চরিত্র। আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অ্যাপ্লাই করা হয়, তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী 10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। একজন গরিবও থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এটা ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। উদাহরণস্বরূপ আজকে আপনি ব্যাংকে যাবেন, ভাই আমাকে 1 লক্ষ টাকা লোন দেন, ব্যাংকওয়ালা বলবে মর্গেজ দেন। আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ, মর্গেজ নাই, তো আপনাকে কিভাবে মর্গেজ দেব? ব্যাংক বলবে টাকা আপনার জন্য না, যার আছে টাকা তার জন্য। টাকা কার জন্য? যার আছে তার জন্য। তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে, আবার মাঝে মাঝে লোন মাপ, ইন্টারেস্ট মাপ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিছে, যে নিছে তারই লোন মাপ, তার ইন্টারেস্ট মাপ। তাই ধনী 4 বার ধনী হয়েছে, আর গরিব 5টা লাথি খেয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, পেটের মধ্যে 1 লাথি। ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। শুধু কি তাই, যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসেবে গরিবেরও সেই অংশী ছিল, কিন্তু বড় লোকদের মাফ করার কারণে তার পেটের মধ্যে আর 1 লাথি, 5 লাথি। তাই গরিব লাথি খায় 5টা, আর বড় লোক ধনী হয় 4 বার। বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে। বিশ্বাস হয় না? ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, দান গরিবদের জন্য। গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য। আর কপাল পোড়া মুসলমান সে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে চায় না, ইসলামকে পছন্দ করে না। এর জন্য দরিদ্র সীমার নিচেই রয়ে গেছে, দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না।
এই জন্য বলবো আমার গরিব বন্ধুরা, আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করুন, দেখবেন সবাই ধনী হয়ে যাবে। আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে? আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়। আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে দুনিয়ার চেহারা দেখবে, দুনিয়ার মুখ দেখবে। আপনি জানেন 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলি সব লুটপাট করে ফেলেছে। আজকে মানুষ হাহাকার করতেছে। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় জাকাত নিয়ে ঘুরছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায় নাই। সব দরিদ্র সীমার উপরে সব ধনী হয়ে গেছে। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়। আসুন আমরা ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি, তাহলে সবাই ধনী হয়ে যাব। ইসলাম কি? ইসলাম এমন এক সৌন্দর্যতা, ইসলাম এমন এক কানুন, ইসলাম এমন এক নিয়ম, যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনদের দায়িত্ব নেবে সরকার, এতিমদের দায়িত্ব নেবে সরকার, বিধবাদের দায়িত্ব নেবে সরকার। আজকে যেই মেধাবীরা, গরিব, শ্রমিক, তাঁতি, মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না, সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে। ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে। আপনি কি জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে। কাজে যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনেরাও ব্যবসা করতে পারবে, তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে। যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি, ইসলামী কানুন অ্যাপ্লাই করি, তাহলে মা বোনেরা ধনী হবে, শ্রমিকরা ধনী হবে, কুলিরা ধনী হবে, মজদুররা ধনী হবে। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে 53 বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে, আজকেও জীবন দেয়, আজকেও অ্যাসাল্ট হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। ইসলামী অর্থনীতি, ইসলামী কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না, বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে, বাস্তবায়ন করবে। এর নাম ইসলাম, এর নাম শানে রাসালাত। ভাইরা, আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামিক কান্ট্রি করার জন্য নয়, বরং যেই কান্ট্রি আছে সেটাকে হেফাজত করার জন্য। উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয়, বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য। খন্দকের ময়দানে অংশগ্রহণ করেছেন মদিনাকে সংরক্ষণ করার জন্য। আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারা সেখানে স্বাধীনতা চাচ্ছে, তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে। এটা কিসের আলামত? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনার পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন। কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য, ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে। কঠোর হস্তে দমন করুন। যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন, যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে। আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড, ওখানে আইন চলবে। বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন, পার্বত্য অঞ্চলে একই আইন চলবে। ভিন্ন কোনো আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না। এরপর আসুন, অন্তর্বর্তীকালীন সরকার আজকে জীবন দিয়েছে আমরা, রক্ত দিয়েছে আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা। আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন
সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই। এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন, যাদের মরণ, যাদের কানাডার মধ্যে বেগম পাড়া নাই, সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন, তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন, আপনি ওলামাদের সঙ্গে বৈষম্য করতেছেন। এদেশের 92% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে, তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন। যদি আলেম কোনো প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে, তাহলে আমরা এই প্রতিনিধি মানি না, আমরা এই কমিটি মানি না। এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত, নারীর সাথে যাতে সম্পৃক্ত, সেই ওলামা ইকরামকে অবশ্যই সেখানে রাখতে হবে। আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না। কাজে আমাদের দাবি উপেক্ষা করুন। আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই ওলামা ইকরাম বাংলাদেশের 92% মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে, আপনি 1 সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না। কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেঈমানি করবেন না, তাদের মতের খেলাফ কোনো কাজ করবেন না। আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তি পাবে। জেলে, তাঁতি, কামার, ঋষি, চামার, শ্রমিক, মজদুর, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, পুরুষ এবং মহিলা সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। কাজে আল্লাহ পাক আমাদেরকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয় উলামায়ে কেরাম, আশিক রসুল, আমরা আজকে কুমিল্লা টাউন হল ময়দানে শানে রিসালাত সম্পর্কে আজকের আয়োজন। রসুলের শান এমন একটা বিষয় যেটা সারাদিন বক্তব্য দিল, বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের শান বলা শেষ হবে না। রসুলের শান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সমগ্রবাসীর জন্য রহমত হিসাবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আমরা শানের রিসালাত বলতে গেলে, রসুলের শান নিয়ে আলোচনা করতে গেলে দিন কি দিন শেষ হয়ে যাবে, রাত কি রাত শেষ হয়ে যাবে, কিন্তু রিসালাতের শান বলে শেষ করা যাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যবাদিতা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং যত নবী পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সব নবীদের যত বৈশিষ্ট্য ছিল, যত গুণ ছিল, সব গুণ মিলিয়ে একত্রিত করে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, শানে রিসালাত সম্পর্কে আমরা যদি বলতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, কোথাও শানে রিসালাতের বক্তব্য দিয়ে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের শান এত বেশি, রসুলের শান এত বেশি, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামের আকীদা হলো রসুলের শান হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের স্থান, ঠিক কিনা? আল্লাহ পাকের পরের স্থানই হলো আমার আপনার নবীর স্থান। কাজেই শান বলে শেষ করা যাবে না। রসুলের কোন শান আপনি বলবেন, কোন শান বলে শেষ করতে পারবেন? কোন শান বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, রসুলের প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত, রসুলের প্রতিটা জীবন, প্রতিটা মুহূর্ত পুঙ্খানুপুঙ্খানু বলতে আমরা তালাশ করি, কোনো না কোনোভাবেই অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। রসুলের প্রত্যেকটা দিক নির্দেশ
নির্দেশনা যদি আমরা মানতে পারি, রসুলের মানতে পারি, তাহলে আমাদের সফলতা ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের শান মান আরশে আজিম বাড়ি হয়ে যায় রসুলের শান বলতে গেলে। আমার ভাইয়েরা, রসুলের শান বলে শেষ করা যাবে না, আর আমি ক্ষুদ্র শেষ করতেও পারবো না। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শান রিসালাতের ডাকে যারা এসেছেন, যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে গোটা বাংলাদেশ থেকে অভিনন্দন জানাচ্ছি। সামনে যদি শান রিসালাতের ডাকে, জাতীয় উলামা শেখের ডাকে, যে কোনো আলেমরা ডাকে, এই সম্মেলনে আসতে রাজি আছেন কিনা আপনারা কথা বলেন। পরিশেষে শান রিসালাত হচ্ছে এমন একটা আয়োজন, রাসূল পাকের শানের আওয়াজে ডাক দিয়েছিলেন, লাব্বাইক বলেছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানী গনি, হযরতে আলী, যাদের ডাক শুনে রাসূলের রিসালাতের ডাকে গিয়েছিলেন বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে, ময়দানে গিয়েছিলেন। আজকে আমি আমাদের নেতৃত্ব এই বাংলাদেশের কায়েদ হিসাবে শাইখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে আহ্বান করে বলছি, বাংলার আকাশে এখনো শয়তান ঘোরাফেরা করছে, কথা কোন ঠিক কিনা? যদি বাংলাদেশ থেকে এই দুষ্ট রাসূলের শত্রুদেরকে উৎখাত করতে হয়, সমস্ত বতরা আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দিয়ে আগামী বাংলাদেশের পার্লামেন্টে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন কে? হাত জায়গায় দেখান। সম্মেলন থেকে আমি বলতে চাই, আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করা হয়, নবীজির সিরাত অনুযায়ী যদি রাষ্ট্রকে পরিচালনা করা হয়, তাহলে আমার মাতৃভূমি বাংলাদেশ এটা এক সোনার বাংলাদেশে পরিণত হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার আশা রাখে এবং পরকালের ভয় করে, তাদের জন্য নবীজির জিন্দেগির মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে ভালোবাসি, রাসূলের জিন্দেগি অনুযায়ী যদি আমাদের জিন্দেগি, আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি, তাহলে প্রতিটা জায়গায়, প্রতিটা সমাজে, প্রতিটা স্থানের মধ্যে আমাদের সমাজে শান্তির সুবাতাস বইবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরই দেখিয়ে দিয়ে গিয়েছেন মায়ের সাথে কিভাবে সুন্দর আচরণ করতে হয়, দাদার সাথে কিভাবে ভালো আচরণ করতে হয় নবীজি দেখিয়ে দিয়ে গিয়েছেন, চাচার সাথে কিভাবে ভালো আচরণ করতে হয় নবীজি দেখিয়ে দিয়ে গিয়েছেন, ব্যবসা করার সময় কিভাবে আমানতের সাথে ব্যবসা করতে হয় নবীজি সিরিয়ায় গিয়ে ব্যবসা করে এটা দেখিয়ে দিয়ে গিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্যগুলো যখন নবীজি পরিচালনা করেছেন, গোটা আরবের মধ্যে নবীজির সুনাম ছড়িয়ে পড়েছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর গোটা পৃথিবীর মানুষকে এটাই বুঝাতে চেয়েছেন, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর প্রতি কিভাবে ভালোবাসা অর্জন করতে হয়, স্ত্রীর হক কিভাবে আদায় করতে হয়, নবীজি এটা তার জিন্দেগির মাধ্যমে, সিরাতের মাধ্যমে দেখিয়ে দিয়ে গিয়েছেন। হযরত আয়েশার সাথে, হযরত খাদিজাতুল কুবরার সাথে, নবীজির স্ত্রীদের সাথে নবীজি কেমন আচরণ করেছেন, এটা সিরাতের কিতাবের মধ্যে, ইতিহাসের সকল বইয়ের মধ্যে লেখা রয়েছে। একটা অমুসলমান, একটা কাফের পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে, নবীজির আখলাক নিয়ে, নবীজির ব্যবহার নিয়ে কোনো খারাপ কথা বলতে বা লিখতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্ত সময়ে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি শ্রমিক সম্পর্কে বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক সঠিকভাবে আদায় করে দাও। তিনি সেই ব্যক্তি যখন গোটা আরব সমাজের মধ্যে শুধুই অন্ধকার, জাহালাত, জীবন্ত অবস্থায় কন্যাদেরকে মাটির নিচে দাফন করা হচ্ছিল, সেই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামক একটি যুবকদের শক্তিশালী সংগঠন দাঁড় করিয়েছিলেন। তিনি সমাজকে উত্তম আদর্শ
আদর্শ উপস্থাপন করেছেন। তিনি কন্যার অধিকার প্রতিষ্ঠা করেছেন, তিনি মায়ের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তিনি এতিমের হক কিভাবে আদায় করা হয় সেটা প্রতিষ্ঠা করেছেন। সমাজের প্রতিটা স্থানে রাষ্ট্রের মধ্যে রাজনীতি কিভাবে করতে হয়, সমাজ কিভাবে চালাতে হয়, তিনি সব কিছু এর নমুনা তার 63 বছরের জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে কোরআন এবং হাদিসের মাধ্যমে গোটা পৃথিবীকে একটা উত্তম রাষ্ট্র, উত্তম পৃথিবীর নমুনা আল্লাহর হাবিব দেখিয়ে দিয়ে গিয়েছেন। সুতরাং আমি শেষ কথা বলতে চাই, আজকে নবীজির জন্মের এই মাসে শুধুমাত্র নবীজির জন্মের সময়ের আনন্দ নিয়েই পড়ে থাকলে চলবে না, বরঞ্চ নবীজি জন্মগ্রহণ করার পরে তার ইন্তেকাল পর্যন্ত তিনি কিভাবে জীবন পরিচালনা করেছেন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কিভাবে সমাজ পরিচালনা করেছেন, এর উত্তম আদর্শগুলো যদি আমরা লালন করি, আমাদের সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা খেটে খাওয়া মানুষ সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে, আর এদেশ থেকে বিদেশে টাকা পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জিন্দাবাদ, কুমিল্লা মহানগর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জিন্দাবাদ। আজকের সিরাত সম্মেলন সফল হোক, সফল হোক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা মহানগর এবং উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান-এ রিসালাত সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, ঐতিহ্যবাহী চান্দিনা আলামিন কামেল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সকল তৌহিদি জনতার কাছে একটি পরিচিত মুখ। আমার কুমিল্লার কৃতি সন্তান, শুধু তাই নয়, আমার যেখানে গ্রামের বাড়ি বিপাড়া উপজেলার সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব উপস্থিত আছেন। সমমনা সকল ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমার ভাই মাহমুদুল হাসান জিয়াদি সাহেব বলে গেছেন 2013 সনে আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা যখন শাপলা চত্বর কায়েম করেছিলাম, তার আগে এদেশের স্বঘোষিত একদল নাস্তিক মুরতাদ ব্লগারেরা আমার নবীকে ব্যঙ্গ করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার আল্লাহকে গালি দিয়েছিল। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু এখনো আছি, আমরা কিন্তু পলাইয়া যাই নাই। আমাদেরকে হারিকেন দিয়া তালাশ করা লাগবে না। আবার যদি ভবিষ্যতে কোনোদিন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলে? আমি গতকালকে ময়মনসিংহ বালুকায় লক্ষাধিক জনতার সামনে বলেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ময়দানের দিকে তাকায়া কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন মাঠের দিকে তাকায়া কাঁদেন কেন? উনি বললেন, কান্নার কারণ হলো আমি ওমর ছিলাম এই মাঠের একজন উটের রাখাল। আমার আব্বা আমাকে সর দিয়ে বলতো, ওমর মাথার মধ্যে লাদা এবং গোবর আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আব্বা যখন প্রচন্ড রুদ্র ছায়ার জন্য আমি উটের পিছনে গিয়ে দাঁড়াই, উট লেদায় সেনায় আমার মাথার মধ্যে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা সর দিয়ে বলতেন, লম্বা একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে, আকল পতারের লেশও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা বলতেন বিবাহ করলে বউ পালনের যোগ্যতা তার থাকবে না। হযরত ওমর বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, আজকে ময়দানের দিকে তাকিয়ে কান্নার কারণ হলো যে ওমর উটের রাখালের যোগ্যতা ছিল না। আমি ওমর আজকে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা। ঠিক কিনা বলে? আজকে ঐতিহাসিক কুমিল্লার টাউন হলের ময়দান থেকে বলে দিতে চাই, যারা আলেম ওলামাকে হিংসাত্মক নজরে দেখেছিলেন, মৌলবাদী বলেছিলেন, রাজাকার বলেছিলেন, আলবদর বলেছিলেন, ধর্ম ব্যবসায়ী বলেছিলেন, নবীর দুশমনরা আলেম ওলামার পথকে রোধ করার জন্য চেষ্টা করেছিলেন। অতীতকে ভুলে যাবেন না, ভুলে যাবেন না। টেন্ডার
আল্লাহ যেন উলামায়ে কেরামকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এসে ঐক্যবদ্ধভাবে আইম্মা মাসাজিদ সহ সকল উলামা মাশায়েখ পীর মাশায়েখদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মজমা জমে গেছে, আমরা এটার উপর খুশি তো সবাই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যান, রাসূলের সিরাতের উপরে মিষ্টি মিষ্টি আলোচনাগুলো বাদ দিয়ে কঠিন আলোচনাগুলোর দিকে যাওয়ার সুযোগ আমাদের তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা শুধু মিষ্টি আলোচনাগুলো করি। আল্লাহ রাসূল জন্মের সময় খতনা করা অবস্থায় এসেছিলেন, আল্লাহ রাসূল নাল কাটা অবস্থায় এসেছিলেন, আল্লাহ রাসূল মায়ের পেট থেকে এসেছেন, কোনো কষ্ট হয় নাই মায়ের, এগুলোর আলোচনাই করি, মিষ্টি আলোচনা। কিন্তু এখন ঐক্যবদ্ধ অবস্থায় আমরা আশা করি কঠিন আলোচনাগুলোর দিকে আমরা যাব। আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এক মহিলা বড় গোত্রের চুরি করেছিল, তার হাত কাটা যাবে এমন কঠিন এক অবস্থায় হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলের কাছে এসে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সম্মানিত বংশের মহিলা, চুরির কারণে যদি তার হাত কাটা যায় আমাদের তো ইজ্জত থাকবে না। আল্লাহর হাবিবের চোখ লাল হয়ে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, আর মন তলব করলেন, সবাই আসো, মসজিদে আসো। আসার পরে আল্লাহ রাসূল খুতবা দিলেন আর ঐতিহাসিক বক্তব্যে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আজ যদি এই জায়গায় আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি ফাতেমার হাতও কেটে দিতাম। সুবহানাল্লাহ। সেই কথাগুলো বলার আজ সময় এসেছে। ঐক্যবদ্ধ যদি হতে পারি, আমরা এটাও বলবো, যদি কেউ মদ পান করে, মদের বৈধতা দেয়, মদ পান করে, মদ সংরক্ষণ করে, ব্যবসা করে, তাদেরকে আমরা জনসম্মুখে 80টি করে বেতের বাড়ি দেব, ঠিক কিনা বলেন? সেই জিনিসগুলোর দিকে যেতে হবে। যদি কেউ কারো একটি চোখ নষ্ট করে দেয়, 50টি উটের মূল্য তাকে দিয়ত হিসাবে পরিশোধ করতে হবে। যদি কেউ কাউকে ভুলে হত্যা করে ফেলে, ওই অবস্থায় 100টি উটের দিয়ত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে পিটিয়ে মেরে ফেলে, বলবো না, নানা জায়গায় পাগলকেও এখন পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ঠিক না বেঠিক? একজন বনি আদমকে যদি, আল্লাহর একজন সৃষ্টি বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, হত্যার বদলে হত্যার যে আইন আল্লাহর রাসূল তৈরি করে গিয়েছিলেন, আল্লাহ দিয়েছেন, সেই আইন আমাদের দেশেও কায়েম করার আলোচনাগুলো আমরা করতে পারবো যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা চাই, শেষ কথা, আল্লাহ তাআলা বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেক আয়াতে ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা অনুযায়ী দুনিয়াতে যে মুসলমানরা শাসন কার্য পরিচালনা করবে না, তারা হয়তো কাফের, নয়তো তারা জালেম। আমরা আল্লাহর খাতায় একজনও কাফের এবং জালেম হতে কেউ রাজি আছি? যদি রাজি না থাকি, কোরআনের শাসন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। একের পর এক কখনো কখনো আমরা লালনবাদ কর্তৃক আক্রান্ত হয়েছি, কখনো কখনো লেনিনবাদীদের কর্তৃক আক্রান্ত হয়েছি, কখনো কখনো ন্যাশনালিজম জাতীয়তাবাদীদের কর্তৃক আক্রান্ত হয়েছি, কখনো কখনো সেকুলারদের কর্তৃক আক্রান্ত হয়েছি। এবার 2024-এ আমাদের ভাইদের রক্ত অর্জিত স্বাধীনতায় আমরা দীপ্ত শপথ নিতে চাই। আর খণ্ডিত উপস্থাপন নয়, আর খণ্ডিত ইসলাম নয়, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত ইসলাম বাস্তবায়ন করতে হবে। আর এই আদর্শ বাস্তবায়নে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের জন্য অত্যন্ত আদর্শ মডেল। সম্মানিত হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলি, পোশাকের মধ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে, খাদ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে,
নামাজের মধ্যে যেমন নবীর সুন্নাহ আছে, রোজার মধ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে। আমার নবীর সুন্নাহ শুধু খাদ্যে সীমাবদ্ধ না, শুধু নামাজে সীমাবদ্ধ না, শুধু রোজায় সীমাবদ্ধ না। আমার নবীর আদর্শ সমাজ পরিচালনায় আছে, আমার নবীর আদর্শ রাষ্ট্র পরিচালনায় আছে। অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই কথা স্বীকার করে ওপেন ফিল্ডে বলতে বাধ্য হচ্ছি, একের পর এক বারবার আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। 47-এ দেশ স্বাধীন হয়েছিল টোটাল ধর্মের ভিত্তিতে। পাকিস্তান, হিন্দুস্তান স্বাধীন হওয়ার পর এক শ্রেণীর গাদ্দারেরা সেই স্বাধীনতাকে লুপে নিল। আমরা আমাদের সেই স্বাধীনতার ফল ভোগ করতে পারিনি। 1971-এ আবারও দেশ স্বাধীন হলো পশ্চিম পাকিস্তান থেকে। সবুজ শ্যামল একটি রাষ্ট্র আমরা পেলাম, কিন্তু দুর্ভাগ্য 71 সালে আবার আরেকটি ডাকাতদের হাতে আমার রাষ্ট্র গেল। ফলে 72-এর সংবিধান রচনা করার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনাস করা হলো, ইসলামকে মাইনাস করা হলো, মুজিববাদ প্রতিষ্ঠা করা হলো, সেকুলার প্রতিষ্ঠা করা হলো। 2024 আবার দেশ স্বাধীন হলো। আমরা এখন দেখছি ফরহাদ মজহারের নেতৃত্বে কতিপয় লোকেরা লেনিনবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে। এখানে আমাদের সমন্বয়করা আছে, গোটা দেশে সমন্বয়করা আছে, তাওহীদি জনতা আছে। ঢাকার শাহবাগে যেটা ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু, সেখানে যিনি বীর বিক্রমে তার হাজার হাজার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে সেই দিন সংগ্রাম করেছিলেন নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমাদের সংগঠনের 20-এর অধিক সদস্য নিহত হয়েছে, শত শত ভাইয়েরা আহত হয়েছে। 2024-এর এই স্বাধীনতাকে ফরহাদ মজহারদের নেতৃত্বে যদি লালনবাগ প্রতিষ্ঠা করা হয়, তাহলে আবার একটি যুদ্ধ হবে, আর আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ।